আজকে আমরা সেট সংক্রান্ত আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ ডেফিনেশন দেখব, সেটা হচ্ছে সাবসেট। সাবসেট, এবং এই সাবসেট কথাটাকে বাংলায় বলা হয় উপসেট। কাকে বলে? সাবসেট। আমরা দুটো সেট নিচ্ছি, এ আর বি। আমরা বলবো এ ইজ সাবসেট অফ বি, এ ইজ সাবসেট অফ বি। এবং ম্যাথমেটিক্যালি কিভাবে লিখব? আমরা এই সাবসেট এই চিহ্নটা দিয়ে লিখবো, এটা হচ্ছে আমাদের সাবসেটের চিহ্ন। কখন আমরা বলবো এই সাবসেট অফ বি? যদি each element of A must be element of B, অর্থাৎ A সেটের প্রত্যেকটা পদ B সেটের পদ হবে। A সেটের প্রত্যেকটা পদ B সেটের পদ হবে। যদি x এ সেটে থাকে, এটা অবশ্যই ইমপ্লাই করবে এক্সটা বি সেটে রয়েছে। এরকম যদি হয় তখন আমরা বলবো এ ইজ সাবসেট অফ বি। এই যে আমরা দুটো সেট নিয়েছি এ আর বি, সাবসেট ডেফিনেশন দেওয়ার সময় তারা কিন্তু দুটো সেটই একই প্রপার্টি মেনে চলবে। এবার আমরা একটা এক্সাম্পল নিয়ে ব্যাপারটা একটু বুঝি। আমরা দুটো সেট নিচ্ছি, একটা সেটে রয়েছে 1 2, একটা সেটে রয়েছে 1 2 3। এবার এই সেটের 1 এই সেটে রয়েছে, এই সেটের 2 এই সেটে রয়েছে, অর্থাৎ এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট এই সেটের মধ্যে কিন্তু বসে রয়েছে। তাহলে আমরা তখন বলবো এই 1 2 এর যে সেটটা রয়েছে এটা সাবসেট অফ 1 2 3 এর সেটটা। এইবার আমাদের মধ্যে একটা প্রশ্ন হতেই পারে, তাহলে 1 2 3 1 2 3 এই সেটটা নিয়েছি আর এদিকে 1 2 নিচ্ছি, তাহলে এটা কি সাবসেট হবে? প্রশ্ন আসতেই পারে, না হবে না, কারণ এখানে যে 3 এলিমেন্টটা এখানে আছে কিন্তু 3 এলিমেন্টটা এখানে নেই। 3 এ সেটে রয়েছে কিন্তু 3 এলিমেন্টটা বি সেটের মধ্যে নেই, তাহলে এই 1 2 3 এই সেটটা 1 2 এই সেটের সাবসেট হবে না। কেন? কারণ আমরা সাবসেটের ক্ষেত্রে ডেফিনেশনে দেখিয়ে নিয়েছি যে প্রত্যেকটা এক্স এতে থাকলে সেই এক্সটা অবশ্যই বিতে থাকতে হবে। এখানে 3 এতে রয়েছে কিন্তু 3 বিতে নেই, তাহলে এই 1 2 3 এটা 1 2 এর সাবসেট হবে না। এবং এটাকে আমরা বলবো কি, এ ইজ নট এ সাবসেট অফ বি। এবং এটাকে আমরা কিভাবে লিখব? লিখব ম্যাথমেটিক্যালি এ ইজ নট এ সাবসেট অফ বি। যখন আমরা সাবসেট কথাটা বলি বা যখন আমরা সাবসেট কথাটা ভাবি তখন আমরা কি দেখেছি? এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের মধ্যে থাকতে হবে। এবার কথা হচ্ছে বি সেটে কি এ সেটের থেকে বেশি কোনো এলিমেন্ট থাকবে বা থাকতে পারে কি? যেমন এখানে দেখছি আমরা 1 2 এই সেটটা 1 2 3 এর সাবসেট এবং এখানে 3 এলিমেন্টটাই যে বড় সেটে রয়েছে। আবার যদি আমরা এরকম নিতাম আজকে 1 2 এদিকেও 1 2 নিতাম, তাহলে দেখতাম এটা সাবসেট হচ্ছে এবং এই 1 2 দিকে যা এলিমেন্ট আছে এদিকেও সেই এলিমেন্ট রয়েছে। তাহলে এই যে এ সেটটা বি সেটের সাবসেট হচ্ছে, অর্থাৎ বি সেটটার মধ্যে এ সেটের থেকে বেশি এলিমেন্ট থাকবে কি থাকবে না এই ধর্মটার উপর ভিত্তি করে আমরা সাবসেটকে দুটো ভাগে ভাগ করছি। কিভাবে ভাগ করছি? আমরা ভাগ করছি প্রপার সাবসেট আর একটা হচ্ছে ইমপ্রপার সাবসেট। এই প্রপার সাবসেটটাকে আমরা বাংলায় বলছি যথার্থ উপসেট। আমাদের আলোচনায় এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে আমরা এই যে এক্সাম্পলটা দেখেছি, এদিকে রয়েছে 1 2, এদিকে রয়েছে 1 2 3 এবং দেখেছি যে 1 2 সাবসেট অফ 1 2 3 এই সেটে সাবসেট হয়ে যাচ্ছে। এইখানটায় আমরা দেখেছি যে 3 একটা এলিমেন্ট আমরা দেখছি এখানে নেই কিন্তু 3 একটা এলিমেন্ট এদিকে রয়েছে, অর্থাৎ এখান থেকে এদিকে কিছু বেশি এলিমেন্ট আছে বা এখানে এমন কিছু এলিমেন্ট আছে যারা এখানে নেই। এই ধরনের ক্ষেত্রে আমরা বলবো এই সেটটা
এই সেটের যথার্থ উপসেট বা প্রপার সাবসেট, এবং এটাকে আমরা এ প্রপার সাবসেট অফ বি এভাবে লিখব, অথবা আমরা লিখতে পারি এ এভাবে লিখে এখানে এটা কেটে দেব বি। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হবে এ সেট থেকে বি সেটে কিছু বেশি এলিমেন্ট সবসময় থাকবে। আর যদি এরকম না হয় যে এই সেট আর এই সেটের মধ্যে সমান সংখ্যক এলিমেন্ট রয়েছে, তখন সেক্ষেত্রে আমরা তাকে ইমপ্রপার সাবসেট বলবো। এই যে আমরা যে কথাটা দেখেছি আমরা এ সাবসেট অফ বি, এটাকেই আমরা একটা অন্য টার্ম ইউজ করে বলতে পারি। এটাকে আমরা কি বলেছিলাম, এটাকে আমরা বলেছিলাম এ ইজ সাবসেট অফ বি। ইকুইভ্যালেন্টলি এই কথাটাকে আমরা বলতে পারি বি ইজ সুপারসেট অফ এ, অর্থাৎ এ ইজ সাবসেট অফ বি, এই কথাটাই হচ্ছে বি ইজ সুপারসেট অফ এ, অর্থাৎ বি সেটটা এ সেটের থেকে বড়। তাহলে যে কোনো সেট আমরা যদি এ নিই, সেই সেটের জন্য নাল সেট অবশ্যই এ সেটের সাবসেট হবে এবং এটা প্রপার সাবসেট হবে, এবং এ সেট নিজের সাবসেট হবে। তাহলে যে কোনো সেট এ বলি না কেন আমরা, তার জন্য কিন্তু আমরা সবসময় হাতে দুটো সাবসেট পাচ্ছি। সেই দুটো সাবসেট কি কি, একটা হচ্ছে নাল সেট আর একটা সেট সে নিজেই হবে। অর্থাৎ যে কোনো সেট আমাকে এ বলা হোক না কেন, তার জন্য সবসময় আমরা রেডিমেড দুটো সাবসেট পেয়ে যাচ্ছি। এই দুটো সাবসেটকে এই জন্য বলা হয় ট্রিভিয়াল সাবসেট। যদি এ বি এর সাবসেট হয় এবং বি সি এর সাবসেট হয়, তাহলে কি এখান থেকে আমরা বলতে পারি এ সি এর সাবসেট হবে? অর্থাৎ কি এ বি এর সাবসেট, বি সি এর সাবসেট, তাহলে এ কি সি এর সাবসেট হবে? এটা তোমরা ভাববে। এইবার একটা গুরুত্বপূর্ণ কথা আমি আগে যেটা বলেছিলাম, যে এই যে এ আর বি দুটো যখন সাবসেটের ক্ষেত্রে এ আর বি দুটো সেট আমরা কনসিডার করছিলাম, তারা কিন্তু একই প্রপার্টির সেট হবে। অর্থাৎ এ একটা সেট নিচ্ছি আমরা কোনো সংখ্যা দিয়ে সেট তৈরি করি, এবং বি একটা সেট তৈরি করি আমরা অ্যালফাবেট নিয়ে তৈরি করি, তাহলে আমরা এ বি এর সাবসেট কিনা, বি এর সাবসেট কিনা, এগুলো কি বলতে পারবো না, কারণ এরা একই প্রপার্টি মেনে সেটগুলো তৈরি হয়নি। তাহলে যখন দুটো সেটের মধ্যে আমরা সাবসেট দিয়ে তুলনা করতে যাব, তখন কিন্তু তারা সেম ডেফিনেশন দিয়ে সেটগুলোকে তৈরি হতে হবে। এবার আমরা আর একটা এক্সাম্পল নিয়ে একটু আলোচনা করি। আমরা নিচ্ছি এই সেটটা নিচ্ছি। তাহলে এখন আমরা ভাববো এই সেটের কি কি সাবসেট হতে পারে, সেটা আমরা একটু দেখব। আমরা তো সবসময় বলেছি আমার হাতে যে কোনো সেট দাও না কেন, সেই সেটের কী হবে, নাল সেট, এবং সেই সেট নিজে তার দুটো সাবসেট হবে, এটা সবসময় আমরা জানি। তাহলে এই নাল সেট এবং এ নিজে এ সেটের সাবসেট হবে, আমরা এইটা জানি। এর বাইরে যে সাবসেটগুলো আমি বলেছি সেগুলো সব প্রপার সাবসেট হবে। এর বাইরে কি কি সাবসেট হতে পারে, আমরা যদি শুধু আজকে এক এভাবে নিই, তাহলে এটা কি 1 2 3 এর সাবসেট হবে? হ্যাঁ হবে, কারণ এক এটা এই সেটের মধ্যে রয়েছে, তাহলে এক এই সেটের সাবসেট হয়ে যাচ্ছে। একইভাবে আমরা 2 নিতে পারি, আমরা 3 নিতে পারি, এগুলো সবই এ সেটের সাবসেট হচ্ছে। শুধু সাবসেট নয়, এগুলো সব প্রপার সাবসেট হচ্ছে। এবার যদি আমরা দুটো দুটো করে এলিমেন্ট নিই, কীরকম 1 2 এভাবে নিই, এটা কি এ সেটের সাবসেট হচ্ছে? হ্যাঁ হচ্ছে, কারণ 1 1 2 3 এর মধ্যে রয়েছে, 2 1 2 3 এর মধ্যে রয়েছে, অর্থাৎ এই সেটের প্রত্যেকটা এলিমেন্টই এই সেটের মধ্যে ঢুকে রয়েছে। তাহলে এভাবে যদি আমরা দুটো দুটো করে এলিমেন্ট নিই, আর কীভাবে নিতে পারি, আমরা 1 2 নিলাম, এবার আমরা কী নিতে পারি, 2 3 নিতে পারি, আমরা আর কি নিতে পারি, 1 3 নিতে পারি। এবং এগুলো সবই এ সেটের সাবসেট হচ্ছে, এবং এগুলো সবই কিন্তু প্রপার সাবসেট হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম, প্রথমে আমরা নাল সেট নিয়েছিলাম, অর্থাৎ কোনো কিছু নেই, তারপর আমরা একটা একটা করে নিয়েছিলাম, তারপর আমরা দুটো দুটো করে নিলাম, এবং আমরা 3টে নিই, অর্থাৎ 1 2 3, সেটা 3টে নিই এ, তাহলে এ সেটের সাবসেট হয়ে যাচ্ছে। এর বাইরে কি আর কোনো সাবসেট হতে পারে? তোমরা একটু ভাবো।
তাহলে আমরা এখন বোর্ডে অন্তত যে কটা সাবসেট লিখলাম, কি কি সাবসেট লিখেছি, নাল সেট লিখেছি এবং এ সেট নিজে লিখেছি। এই দুটো আমরা কি দেখলাম, এই দুটো আমরা দেখলাম ট্রিভিয়াল সাবসেট। আর নন ট্রিভিয়াল সাবসেট কি কি পেয়েছি, সিঙ্গেল 1, সিঙ্গেল 2, সিঙ্গেল 3, এগুলো সব সিঙ্গেল টার্ন সেট হিসেবে পেয়েছি। এবং 1 2 2 3 1 3 এভাবে দুটো দুটো করে পেয়েছি। এবং এ তো নিজে আমরা আগে বলে দিয়েছি। তাহলে মোট কতগুলো সাবসেট পেলাম এখানে আমরা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা আমরা সাবসেট পেলাম। এ সেটে কটা এলিমেন্ট নিয়েছিলাম আমরা, 1 2 3, মোট 3টে এলিমেন্ট নিয়েছিলাম। তাহলে আমরা যেটাকে লিখি একটু, নাম্বার অফ এলিমেন্টস ইন এ কত, সেটা পেয়েছি আমরা 3। এবং এর জন্য আমরা কটা সাবসেট পেলাম, আমরা সাবসেট পেলাম নাম্বার অফ সাবসেট 8। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আমাদের মনে আসতে পারে যে কোনো সেটে নাম্বার অফ এলিমেন্টস আমরা বলে দিয়েছি বা জানি, তার জন্য কতগুলো সাবসেট হতে পারে বা নাম্বার অফ সাবসেটের সংখ্যা কত হবে, এইটা কি কোনো ফর্মুলা বের করতে পারি? এটা আমরা আমাদের পরবর্তী ভিডিওতে দেখব।